আচ্ছা দেখেন তাহলে যে আমাদের প্রজেক্টটাকে আমরা রান করলাম। তো আমাদের প্রজেক্টের মধ্যে আমরা নতুন রাউট তৈরি করব, কন্ট্রোলার তৈরি করব এবং ভিউ তৈরি করব। গত ক্লাসে যেগুলো করছি এগুলো একটু প্র্যাকটিস করি। তো আমাদের রাউট তৈরি করতে হয় কীভাবে আমরা অলরেডি জানি। রাউট, এখানে আমি গেট মেথড ইউজ করলাম। তারপরে দিতে হবে কোন ইউআরএল, মানে কোনটা দিলে আমি যদি এখানে স্ল্যাশ স্টুডেন্ট দিই তাহলে আমার এখানে ইউআরএল দিতে হবে স্ল্যাশ স্টুডেন্ট। আমি যদি দিই স্ল্যাশ টিচার তাহলে দিতে হবে স্ল্যাশ টিচার। আমি দিলাম সাপোজ স্ল্যাশ দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে ক্রিয়েট। তারপরে কি হবে, একটা কন্ট্রোলার থাকবে, ওই কন্ট্রোলারটাকে কল করব। তো এখানে আমাদের কন্ট্রোলার নাই, ধরুন হচ্ছে আমরা একটা কন্ট্রোলার বানাবো। সেটা হবে কিসের জন্য কন্ট্রোলার? তো কন্ট্রোলারটাকে প্রথমে একটা অ্যারের ভিতরে দিতে হবে। অ্যারের ভিতরে প্রথমে কন্ট্রোলার ক্লাসটার নাম। তো আমাদের একটা কন্ট্রোলার তৈরি করব। আমাদের কন্ট্রোলারটার নাম হবে, ধরেন হচ্ছে কি হতে পারে, ধরেন স্টুডেন্ট কন্ট্রোলার হতে পারে। আমি নাম দিচ্ছি স্টুডেন্ট কন্ট্রোলার। এটা কি একটা ক্লাস, তাকে বলতে হবে এটা হচ্ছে একটা ক্লাস। প্রবলেম হবে দুইটা, এটা একটা ক্লাস, এর ভিতরে একটা ফাংশন কাজ করবে। কোন ফাংশনটা? যদিও আমার এখানে ফাংশন নাই, আমি ফাংশন বানাবো। আমি ফাংশন দিচ্ছি এখানে ইন্ডেক্স, কিন্তু আমার তো এখানে স্টুডেন্ট কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার নেই। এই যে অ্যাপ এসটিডির ভিতরে কন্ট্রোলার্সের ভিতরে গেলে আমি এখানে কোনো স্টুডেন্ট কন্ট্রোলার নামে কোনো কন্ট্রোলার কিন্তু বানাই নেই। ঠিক আছে, তাহলে তো আমার এখানে একটা এরর আসবে। আমি যদি এই রাউটে যাই স্ল্যাশ ক্রিয়েট, আমি যদি এখানে যাই, আমি যদি আমাদের প্রজেক্টের এই জায়গার মধ্যে যাই, তখন আমাকে বলবে, কি বলবে এররটা দেখি আমরা। বলতেছে টার্গেট ক্লাস স্টুডেন্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। দ্যাট মিনস আমাদের এখানে কোনো এই নামে কোনো কন্ট্রোলার ক্লাস নাই। তো আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। তো আমরা কন্ট্রোলার তৈরি করি। তো আমাদের যে প্রজেক্ট, ওখানে গিয়ে আমরা হচ্ছে গিট বেসটাকে ওপেন করব অথবা কমান্ড প্রম্পটটাকে ওপেন করব। গিট বেসটাকে ওপেন করছি, এখানে লিখছি যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। তো আমাদের কন্ট্রোলার নাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, যেটা আমরা ওখানে ডিফাইন করছি স্টুডেন্ট কন্ট্রোলার দিয়ে আমি যদি এখানে রিসোর্স লিখি, আমি প্রথমে রিসোর্স ছাড়া লিখি, দেখি কি আসে। রিসোর্স ছাড়া লিখলে কি আসে, এন্টার দিচ্ছে, তাহলে বলতেছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। দ্যাট মিনস আমার এই যে কন্ট্রোলার যে ইয়েটা আছে, কন্ট্রোলারের ভিতরে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। তাহলে এটা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে কি থাকবে, অনেক প্রপার্টি থাকবে এবং মেথড থাকবে। আপনাদেরকে গত ক্লাসে হয়তো মজা করে বলছিলাম যে কন্ট্রোলার মানে হচ্ছে কি একজন মন্ত্রী। এই মন্ত্রী কি থাকে, অনেক দায়িত্ব থাকে, ফাংশন থাকে, এগুলো থাকবে তার ভিতরে। ঠিক আছে, তো এই স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে এখন কোনো ফাংশন নাই। তো আমরা ফাংশন তৈরি করার জন্য কি করতে পারি, পাবলিক, গত ক্লাসে কিন্তু বুঝেছি আমি এগুলা, পাবলিক ফাংশনের নাম দিচ্ছি ইন্ডেক্স। এখানে আমি ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করছি। তো এই ফাংশনগুলো কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে। কিন্তু আপনি চান যে না, এই কন্ট্রোলারের ভিতরে আগে থেকে কিছু ফাংশন তৈরি করে থাকবে, ডিফল্টভাবে যে ফাংশনগুলো কাজে লাগে এই ফাংশনগুলো লারাভেল আপনাকে তৈরি করে দিবে। ইন্ডেক্স কাজে লাগে, ক্রিয়েট কাজে লাগে, স্টোর কাজে লাগে, আপডেট কাজে লাগে, আর কি কাজে লাগে, ডিলেট বা ডেস্ট্রয়। এই ফাংশনগুলা লারাভেল আপনাকে অটোমেটিক জেনারেট করে দিবে। এই ফাংশনগুলা সবসময় কাজে লাগে। তো আমরা এই জন্য এই যে স্টুডেন্ট কন্ট্রোলার যে ক্লাসটা আছে বা এখানে যে কন্ট্রোলারটা আছে, ওইটাকে আপাতত ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা কমান্ড চালাই। কমান্ডটা হবে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার নাম, তারপরে যে রিসোর্স দিলে আমার এখানে অটোমেটিক অনেকগুলো ফাংশন ওরা তৈরি করে দিবে। তো আমি একটা কাজ করি, আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই, আবার রিসোর্স দিয়ে তৈরি করি। এটাকে ডিলিট করে দিই। আমি আবার গিটে যাই, ক্লিয়ার। আমি এখানে লিখি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এখন কন্ট্রোলার নাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার।
এখানে আমি লিখছি হচ্ছে মাইনাস মাইনাস রিসোর্স, কি লিখছি দেখেন, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে কন্ট্রোলার নাম, তারপরে দিলাম হচ্ছে মাইনাস মাইনাস রিসোর্স। যখন আমি এন্টার প্রেস করব তখন আমাকে কন্ট্রোলার তৈরি করে দিবে, কিন্তু কন্ট্রোলার তৈরি করে দিবে এবং পাশাপাশি আমাকে অনেকগুলা ফাংশন তৈরি করে দিবে। যেমন দেখেন ইন্ডেক্স একটা ফাংশন, ক্রিয়েট একটা ফাংশন, স্টোর একটা ফাংশন, শো একটা ফাংশন, এডিট একটা ফাংশন, আপডেট একটা ফাংশন, রেস্টোর একটা ফাংশন। আমরা বুঝতে পারলাম কি কি ফাংশন তৈরি করে দিবে, সবাইকে ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ আমি কমনটা এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নাম হচ্ছে কি, কন্ট্রোলার নেম দিচ্ছি আমি স্টুডেন্ট কন্ট্রোলার, তারপর হচ্ছে মাইনাস মাইনাস রিসোর্স, ডট ডট না, এই যেটা মাইনাস মাইনাস যেটা মাঝখানে আন্ডারলাইন। ওকে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার মাইনাস মাইনাস রিসোর্স। তাহলে আমাকে এই যে তৈরি করে দিবে হচ্ছে ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট এবং রেস্টোর, এডিট, আপডেট এবং রেস্টোর, এই ফাংশনগুলো আমাকে অটো জেনারেট করে দিবে। তো আমাদের তো এগুলো লাগে ডিফল্টভাবে, এগুলো তো আমাদের সবসময় লাগবে। এজন্য আমরা যদি আবার নতুন কোনো ফাংশন লাগে তখন আমরা নিচে একটা ফাংশন বানাবো এরকম। তো আমাদের কি এখানে রাউট তৈরি করছে কি, যে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটার ভিতরে ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে। দ্যাট মিনস এই যে ফাংশনটা আছে, এই স্টুডেন্ট কন্ট্রোলার এর ভিতরে যে ইন্ডেক্স আছে সেই ফাংশনটা কাজ করবে। তো এখানে তো আমি কিছুই রিটার্ন করি নাই বা কোনো কিছু ডিক্লেয়ার করি নাই। তো আমি যদি এখানে লিখে দিই যে রিটার্ন কি করবে, রিটার্ন না করে আমি একটা ইকো করে দিই যে ইকো হ্যালো, রিটার্ন করলে হয়তো ইকো করবে কি হ্যালো। তো এখানে এই ফাংশনটার কাজ কি হবে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসে যাবে, এই রাউটারটা যখন কল করা হবে তখন স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসে গিয়ে এই ইন্ডেক্স ফাংশনটা কাজ করবে, তারপর হচ্ছে ইকো হবে হ্যালো। তাহলে দেখি আমাদের ইকো হয় কিনা। যদি এখন একটা আরেকটা এই এররটা কিন্তু আবার বারবার দেখাবে, আমাদের বলবে যে স্টুডেন্ট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। এটা হচ্ছে লারাভেল 8-এ একটু চেঞ্জ করছে, যে লারাভেল 8-এর ক্ষেত্রে এখানে একটা ইউজ করতে হয়, যে ইউজ অ্যাপ, আমাদের এগুলো আগে ইউজ করা ছিল। তো আমরা এই স্টুডেন্ট কন্ট্রোলারটা যখন ইউজ করব, যখন আমরা এখানে লিখবো যে কন্ট্রোলারটা নিয়ে কাজ করব, তো ওইটার লোকেশনটা ওখানে দিয়ে দিতে হবে, যে এই স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটা কোথায় আছে। এটা আছে কোথায়, অ্যাপের ভিতরে, এইচটিটিপির ভিতরে, কন্ট্রোলার্সের ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলার। তো আমাকে এখানে লোকেশনটা বলে দিতে হবে, ইউজ অ্যাপ এইচটিটিপি, আমি দেখেন কি লিখছি, যে অ্যাপ তার ভিতরে এইচটিটিপি, তার ভিতরে কি কন্ট্রোলার্স, তার ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলার, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। বাস, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমি এররটা পাবো না, তাহলে দেখতে পাবো যে একটা এই যে হ্যালো, আমি যেটা ইকো করছিলাম, এখানে যেটা ইকো করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায়, এটা আমাদের গত ক্লাসে ছিল। তো এখন যদি এরকম হয় যে রিটার্ন করবে একটা ভিউকে, তো ভিউ কোথায় থাকে, এই রিসোর্সের ভিতরে ভিউর ভিতরে হচ্ছে একটা ফাইল থাকবে, ওই ফাইলটাকে রিটার্ন করবে। তো ভিউর ভিতরে কি কি ফাইল থাকবে, ভিউর ভিতরে আমি ফাইল তৈরি করি, নিউ ফোল্ডার বা নিউ ফাইল, এখানে আমি দিচ্ছি ধরুন হচ্ছে হোম পেজ, হোম ডট ব্লেড দিতে হয় কেন আমরা অলরেডি জানি, গত ক্লাসে এটা নিয়ে আমরা বলছিলাম। লারাভেলে ব্লেড সিনট্যাক্স, ব্লেড ইঞ্জিন, ব্লেড টেমপ্লেট ইউজ করা হয়, যেমন আমরা ডাবল কার্লি দিয়ে ইকো করা যায় খুব সহজে, আরও অনেক কিছু ইজিলি করা যায়। আচ্ছা, হোম ডট ব্লেড ডট পিএসপিতে ধরানো হচ্ছে, এখানে একটা স্ট্যাটিক থাকলো, এখানে লেখা থাকলো হচ্ছে দিস ইজ হোম পেজ। এখন আমি এই রিটার্ন করবো কাকে, হোম পেজটাকে। তো ওয়েবডেট না, স্টুডেন্ট কন্ট্রোলার থেকে আমি একটা রিটার্ন করবো। তো
আমি যদি এখানে লিখে দিই যে রিটার্ন ভিউ, একটা ভিউ ফাইলকে রিটার্ন করো, সেটার নাম কি, সেটা কোথায় আছে, ভিউর ভিতরে হোম। তো আমাকে সরাসরি এখানে ফাইলের নাম লিখলেই হবে। যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে ফোল্ডারের নাম, তারপর হচ্ছে ফাইলের নাম। তো রিটার্ন ভিউ এখানে হবে হোম, সেভ করলাম। এখন যদি আমি ওই /create যখন দিব, আমি যখন /create দিব, তখন আমাকে ওই ভিউটা রিটার্ন করবে। কোন ভিউটা? আমি যে ভিউটা ওকে রিটার্ন করতে বলছি, যে দিস ইজ দ্য হোম পেজ। এইগুলোই ছিল আমাদের গত ক্লাসের কাজ, ঠিক আছে? এগুলো ছিল আমাদের গত ক্লাসের কাজ। তো আমরা আজকে আরও কিছু এক্সট্রা কাজ দেখব, যেটা হবে ধরেন একটা ফর্ম ভ্যালিডেশন করা হতে পারে, তারপর হচ্ছে ফর্ম থেকে ডাটা কিভাবে ক্যাচ করতে হয় সেটা হতে পারে, যতটুকু মতো পারা যায়। তো আমাদের ধরেন এই স্টুডেন্ট কন্ট্রোলার যেটা আছে, এটার মধ্যে কিন্তু একটা ফাংশন আছে, এই যে ক্রিয়েট। এই ক্রিয়েট ফাংশনের কাজ হচ্ছে মানে আমাদের ফর্মটার মধ্যে নিয়ে যাওয়া, মানে যে ফর্মটার মধ্যে ডাটা সাবমিট হবে ওই ফর্মটার মধ্যে তাকে রিটার্ন করা। তো ধরেন আমাদের এখানে এই ভিউর ভিতরে আমাদের একটা ফোল্ডার থাকবে, ভিউ ফোল্ডার, সেটার নাম দিচ্ছে আমি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আমি নাম দিচ্ছি কি স্টুডেন্ট। এখন এই স্টুডেন্টের ভিতরে ধরেন হচ্ছে একটা ফাইল থাকবে, সেটা হবে create.blade.php। এখন এই স্টুডেন্টের ভিতরে একটা ফাইল থাকবে, সেটা কি create.blade.php। এই ফাইলটা থাকবে। নতুন স্টুডেন্ট অ্যাড করার জন্য আমরা ক্রিয়েট পেজে যাইতে হবে, এখানে ফর্ম থাকবে, এই ফর্মের মধ্যে ডাটা ইনসার্ট করব। এখন আমাদের এই create.blade.php কে রিটার্ন করার জন্য আমাদের এই যে পাবলিক ফাংশন ক্রিয়েট যে ফাংশনটা আছে, এটার মধ্যে জাস্ট লিখে দিব রিটার্ন কাকে, ভিউকে করো। কোন ভিউটাকে? সে কোথায় আছে? এই স্টুডেন্টের ভিতরে এই ক্রিয়েট। আমাকে বলতে হবে স্টুডেন্ট ডট ক্রিয়েট, ডট দিতে হবে, বাস, আর কিছু না। তাহলে আমি যখন এই ফাংশনটাকে কল করব, ক্রিয়েট ফাংশনটাকে কল করব, তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাবে? ওই ভিউতে নিয়ে যাবে। তো এই ভিউতে ধরুন হচ্ছে লেখা থাকবে দিস ইজ আ ক্রিয়েট পেজ। তো web.php তে গিয়ে আমি এখানে একটা রাউট লিখব, রাউট ভিউ ফাইলকে কল করার জন্য গেট মেথড স্ল্যাশ, এখানে তো ক্রিয়েট দিয়ে একটা দিছি, তো আমাদের একই ইউআরএল তো দেওয়া যাবে না, আমি এখানে দিচ্ছি হচ্ছে /হোম দিয়ে দিই, আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে /create। একই ইউআরএল তো আর দুইটাতে দেওয়া যাবে না। তো এখানে আমাদের কোন ফাংশনটা কাজ করবে সেই ফাংশনটা লিখতে হবে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের ক্রিয়েট ফাংশনটা কাজ করবে, বাস। তো আমি যখন /create দিব, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? এখন আমাকে নিয়ে যাবে ক্রিয়েট পেজে, এই যে দিস ইজ ক্রিয়েট পেজ। তাহলে ধরেন এই ক্রিয়েট পেজে থাকবে একটা ফর্ম, এই ক্রিয়েট পেজে কি থাকবে? একটা ফর্ম থাকবে। গত ক্লাসে তো আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করছিলাম, তাই না? তাহলে আমাদের এই ক্রিয়েট পেজে যে একটা ফর্ম বানাই, তো ফর্ম বানানোর জন্য আমাদের বুটস্ট্র্যাপ কি করতে হবে? লিংক করাইতে হবে, বুটস্ট্র্যাপকে লিংক করাইতে হবে। তো আমরা, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের বুটস্ট্র্যাপকে লিংক কিভাবে করতে পারি? আমি যদি এখানে লিখি HTML:5, তাহলে হচ্ছে এই যে হয়ে গেল HTML5 স্ট্রাকচার হয়ে গেল। এখন আমাদের বুটস্ট্র্যাপ আছে কোথায়? CSS এর ভিতরে আর JS এর ভিতরে। আমাদের কিন্তু ইয়া শেষ, ইনস্টল করা শেষ। এখন আমরা এগুলোকে লিংক করাবো, এই যে app.css এবং app.js কে লিংক করাবো। তো আমি যদি এখানে লিংক করাতে চাই, তাহলে লিংক এখানে আমাদের কোথায় যেতে হবে? এই যে পাবলিকের ভিতরে আছে, তাই দেখেন এখানে না, পাবলিকের ভিতরে CSS আছে, JS আছে, এই দুইটাকে লিংক করাবো। এই রিসোর্সের ভিতরে না, পাবলিকের ভিতরে। তো আমি যদি এখানে পাবলিকের ভিতরে অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে অ্যাসেট মেথড। গত ক্লাসে দেখাইছিলাম অ্যাসেটে যেতে হবে। অ্যাসেট মানে হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে? সে পাবলিক ফোল্ডারের ভিতরে সে আমাকে নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে আমাকে কোথায় লিংক করাতে হবে? CSS আর app. CSS এর ভিতরে যাও, গিয়ে app.cs-টাকে লিংক করাও, বাস, শেষ। তাহলে CSS লিংক করানো শেষ। JS-টা লিংক করাতে অলরেডি জানি আমরা, বডি ট্যাগের শেষ হওয়ার আগে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে হচ্ছে সোর্স।
এখানে হবে আমাদের কি অ্যাসেট, এখানে হবে আমাদের js /app.js। তাহলে আমরা তো এগুলো গত ক্লাসে প্র্যাকটিস করছিলাম, তাই না? কিভাবে আমরা লিঙ্ক করে দিতে পারি এগুলো আমরা জানি। তো আমাদের এখানে আমাদের হচ্ছে একটা ফর্ম তৈরি করব। তো বুটস্ট্র্যাপে ক্লাস দিচ্ছি আমি div.container ক্লাস নিচ্ছি। এর ভিতরে আমি এখানে একটা স্টুডেন্ট নিচ্ছি যে add new student। এর ভিতরে হচ্ছে একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, ফর্ম অ্যাকশন। এখানে দিচ্ছি ধরেন div.form group, এখানে হবে লেভেল, enter your name, এখানে নেম লিখে দেব, নেম। তারপর হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, দিচ্ছি হচ্ছে ক্লাস ফ্রম কন্ট্রোল। তারপরে আরো কিছু নিচ্ছি, নেম নিচ্ছি, রোল নিচ্ছি, রোল। এখানে নেম দিতে হবে, তাই না? নেম, এটা হবে নেমের জন্য, আর এটা হচ্ছে আমাদের রোলের জন্য। নেম নিলাম, রোল নিলাম, আপাতত দুইটা ফিল্ডে নিলাম। তারপর হচ্ছে সাবমিট বাটন তৈরি করি। তাহলে ইনপুট টাইপ কি হবে? সাবমিট। ক্লাস দিচ্ছি আমি বাটন প্রাইমারি, বাস। এবং নেম দিচ্ছি আমি কি? নেম দিচ্ছি আমি সাবমিট। ভ্যালু দিচ্ছি অ্যাড স্টুডেন্ট, বাস। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে এই যে আমরা দেখতে পারবো এরকম একটা ফর্ম, এই যে অ্যাড নিউ স্টুডেন্ট, নেম এবং রোল, এখানে অ্যাড স্টুডেন্ট। ঠিক আছে, এরকম কিছু দেখতে পাবো। আচ্ছা, ফর্মটা একটু ছোটো করে দিই। তাহলে এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস উইথ 50%, মার্জিন দিয়ে দিচ্ছি অটো। তাহলে মোটামুটি ছোট হয়ে গেছে। আর এটাকেও এখানে ফর্মের মধ্যে ঢুকে দিই, হবে না আমাদের। ওকে, অ্যাড নিউ স্টুডেন্ট আর নেম এবং রোল। ঠিক আছে, তো এখন যদি আমরা নেম এবং রোল দেই তাহলে আমাদের, যেমন আমরা আগে কি করতাম, মেথড ইউজ করতাম পোস্ট, গেট, মনে আছে? পিএইচপিতে কি করতাম আমরা? মেথড কি ইউজ করতাম? পোস্ট অথবা গেট, রিকোয়েস্ট দিয়ে ইউজ করা যায়। তো আমরা যখন অ্যাড স্টুডেন্ট করব তখন আমাদের এই যে নেমের ভ্যালুগুলো এখানে শো করবে, রোলের ভ্যালুগুলো শো করবে, ক্যাচ করবে। তাহলে আমাদের এখানে এই যে ফর্মের ভিতরে যে আছে, আমি একটা কাজ করি যে আমরা যখন এই সাবমিটে ক্লিক করব তখন এই ফর্মটাকে আমরা অন্য একটা পেজে নিয়ে যাই। মানে ফর্মটাকে দেখি অ্যাকশন যদি আমি দেই, ধরেন হচ্ছে অ্যাকশনের মধ্যে দিয়ে দিলাম, কোথায় যাবে? যাবে হচ্ছে স্টোর ফাংশনে যাবে, স্টোর ইউআরএল যাবে। তো স্টোর নামে তো আমাদের কোনো ইউআরএল নাই, আছে? আমাদের web.php তে কি /store নামে কোনো ইউআরএল আছে বলেন? আছে? নাই। আছে? হোম আছে, ক্রিয়েট আছে, স্টোর আছে? নাই। এই যে আমি তাহলে আমাকে সেই স্টোর কিভাবে কোথায় নিয়ে যাবে? আমি তো এখানে কোনো রাউট ক্রিয়েট করিনি। তো আমি এখানে লিখে দিচ্ছি স্টোর, আর এখানে লিখে দিচ্ছি হচ্ছে স্টোর ফাংশনটা কাজ করবে। এখন স্টোর ফাংশনটাকে তো এখানে তো আমি কিছু বলি নাই, যে স্টোর কন্ট্রোলারের ভিতরে যে স্টোর ফাংশন আছে ওখানে আমি একটা জিনিস ইকো করে দিই, যে ইকো সাবমিটেড। মানে এখানে এই সাবমিট হলে সেই স্টোর ফাংশনে নিয়ে যাবে এবং ইকো হবে কি সাবমিটেড। দেখি আসে কিনা, যাচ্ছি। যখন আমি অ্যাড স্টুডেন্টে যাব, এই দেখেন সাবমিটেড চলে আসছে। দ্যাট মিনস তাহলে কিভাবে কাজ করতেছে একটু বিষয়টা খেয়াল করুন। আমি যখন ফর্মটাকে সাবমিট করছি তখন সে এই অ্যাকশনে নিয়ে যাচ্ছে /store। তো /store মানে কি? এই /store মানে হচ্ছে এই ক্লাসের
স্টোর ফাংশন। এই ইউআরএল মানে কি মিনিং, এটা হচ্ছে মিনিং, এটা হচ্ছে ইউআরএল, তার মিনিং হচ্ছে এই জায়গাটা। তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? ক্লাসের স্টোর ফাংশনে, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসের স্টোর ফাংশন নিয়ে যাবে। এখানে ইকো করা আছে কি সাবমিটেড, এই জন্য এটা হচ্ছে। বন্ধু কেন বুঝতে পারলাম? এই দেখেন সাবমিটেড। বন্ধু ক্লিয়ার সবাই? সাবমিটেডের ওইটুকু একটু বুঝাই দিলে ভালো হতো, যে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছেন। হ্যাঁ স্টোর রিকোয়েস্ট, এটা এটা তো ওরা লিখে রাখছে, এটা কেন লিখছে পরে বলবো, এটা সারা তো হবে, এটা কাটিয়ে দেন। বাট এটা লিখতে হবে কেন পরে বলতেছি, যে কাটিয়ে দিচ্ছি, এই যে সাবমিটেড। বুঝলাম, মানে এটা ছাড়া হবে, বাট এটা এখানে কোনো ফাংশন কাজ করছে না, বাট কাজ করবে কখন? একটু পরে, মানে এই রিকোয়েস্টের কাজটা আসতেছে একটু পরে। তাহলে আমরা বুঝলাম যে স্টোর ফাংশনটা কিভাবে কাজ করছে। আচ্ছা, এই যে স্টোর এভাবে না দিয়ে আমরা তার নাম অনুসারে দিতে পারি। দ্যাট মিনস আমাদের যে রাউটগুলো আছে, এই যে রাউট, এটা একটা রাউট, এটা একটা রাউট, এটা একটা রাউট। তাহলে এখানে কয়টা রাউট আছে? 3টা। এক একটা রাউটের এক একটা নাম থাকবে। যেমন আপনার নাম আছে না, জাহিদ নাম আছে, মালিয়া নাম আছে না? তো রাউটগুলোর কি থাকবে? নাম থাকবে। নাম দিয়েও তাকে কল করা যায়, নাম দিয়ে তাকে কল করা যায়। তো ওরে যখন লিখলাম, ওর যখন জন্মগ্রহণ করলো, তো ওর সাথে একটা নাম লিখে দিই, আকিকা দিয়ে একটা নাম দিয়ে দিই, নেম। তো এর নাম কি দিবেন আপনার ইচ্ছা মতো। তো এটা কিসের জন্য? একটা মিনিংলেস যাতে হয়। এটা না হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েট, আর এটার নাম দিচ্ছি নেম, এটার নাম দিচ্ছে কি স্টুডেন্ট স্টোর। নাম দিয়ে নাম ছাড়া মানুষকে যদি ডাকা যাইতো তাহলে কেমন হইতো? নাম ছাড়া কি কাউকে ডাকা যায় বলেন? হই শূন্য যা। কিন্তু এমন যদি অনেক মানুষ থাকে তাহলে কি হইতো? সবাই কইতো ভাই কারে কয়, কইতো নেই। হ্যাঁ, তাহলে এই যে নাম দিয়ে দিলাম নেম স্টুডেন্ট ডট ক্রিয়েট, এটার নাম হচ্ছে স্টুডেন্ট ডট স্টোর। তো আমি এখন থেকে তাকে নাম দিয়ে দৈরে কল করব। এখানে সরাসরি ইউআরএল দিয়ে কল করছি, দেখেন এই জায়গায় /স্টোর। আমি এভাবে তাকে কল করব না, আমি তাকে তার নাম দিয়ে কল করব। তাহলে এটা কার নাম? এটা রাউটের নাম না? এটা একটা রাউটের নাম না? তাহলে আমাকে এই এখানে লিখতে হবে ডাবল কার্লি, এখানে কল করতে হবে রাউট। এই রাউটের নাম কি? সিঙ্গেল কোটেশন দিয়ে স্টুডেন্ট ডট স্টোর, বাস কিছু ডাবল কার্লি। এর আগে যখন আমরা স্টোর ইউজ করছিলাম সবগুলাই কি কল করতে, তাই তো? এখন আমরা এই যে রাউট নাম ধরে কল করি, আগে যেভাবে করতাম না, এখন থেকে আমরা নাম ধরে কল করি। এখন স্টুডেন্ট ডট স্টোর, তাহলে এই কাজটায় যদি এখন আমি আগের মতো দেখি তাহলে সেম কাজে করবে, একই কাজ। সিনট্যাক্স এরর, আমি মনে হয় লাস্টে সেমিকোলন দিই নেই। ওয়েব ডট পিএইচপিতে যাই, এই যে জায়গায় সেমিকোলন দিই নেই, বলছি অ্যাড করছি, এই যে সাবমিটেড। দ্যাট মিনস আমি তাকে কি দিয়ে কল করব? নাম ধরে করব। এই দুটোর মধ্যে ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমরা এই দুটোর মধ্যে ক্লিয়ার তো? এখন হ্যাঁ, এখন আমাদের এসে রাউটে যাচ্ছে, এই যে স্টুডেন্ট ডট স্টোর এই রাউটে যাচ্ছে, স্টুডেন্ট ডট স্টোর এই রাউটে যাচ্ছে, গিয়ে এই ফাংশনটা কাজ করছে। আগে যাইতো ইউআরএল এ, কিন্তু এখন যাচ্ছে কোথায়? এই রাউটে গিয়ে এই যে স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাসটা কাজ করছে। বুঝলাম? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে দেখেন, আমাদের এই যে ডাটাগুলো আছে, আপনারা মনে হয় বেশি নয়েজ পাচ্ছেন না আজকে? তাহলে আমাদের এই যে রাউট বানাইলাম, আর হচ্ছে কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। তো আমরা তো জানি মেথড ইউজ করতে হয়, মেথড দিয়ে দিচ্ছে যে মেথড ইকুয়াল টু কি পোস্ট মেথড।
মেথড ইকুয়াল টু পোস্ট। তো এই যে মেথড দিয়ে যে যাচ্ছে, একটা ডাটা যে মেথড দিয়ে যাচ্ছে, পোস্ট মেথড দিয়ে যাচ্ছে, তো আমরা আমাদের কি করতে হইতো, $_ পোস্ট, তারপর নেম এভাবে ধরতে হইতো না? এভাবে ধরা লাগতো তো, $_ পোস্ট নেম, তারপর $_ পোস্ট রুল এভাবে ধরতে হইতো না? কিন্তু লারাবেল আপনাকে একটা ইজি করে দিছে, বলছে এত কষ্ট করে আমাকে বারবার এভাবে লিখতে হবে না, আপনি শুধু এভাবে লিখে দেন রিকোয়েস্ট $রিকোয়েস্ট, রিকোয়েস্ট $রিকোয়েস্ট, শেষ। তাহলে এই রিকোয়েস্টের মধ্যেই সব কিছু আছে, এই রিকোয়েস্টের মধ্যে সব কিছু আছে। এই রিকোয়েস্টটা কি? এটা ক্লাস, এই ক্লাসের এই যে এটাকে ইউজ করছে, এটা একটা অবজেক্ট। এখানে রিকোয়েস্ট ছাড়া অন্য কিছু লিখলে হবে, ওরা লিখে দিছে রিকোয়েস্ট। আপনি যেভাবে আগে $_ পোস্ট রুল নেম দিয়ে ধরতেন, রুল দিয়ে ধরতেন, পোস্ট এভাবে লিখতাম না, এই কাজটা আপনাকে লারাবেল সহজ করে দিছে, বলছে আপনাকে এত কষ্ট করে ধরতে হবে না, আপনি রিকোয়েস্টের মাধ্যমে তাকে ধরেন। তাহলে এখন আমাদের ডাটাটা কোথায় আছে? এই রিকোয়েস্টের মধ্যে আছে। আমি যদি এখন ফর্মটা সাবমিট করি, সাবমিট করলাম, সাবমিট করলে এই যে ডাটাগুলা আমি যেগুলো দিব, ধরুন আমি এখানে দিলাম নেম, রোল, যখন আমি অ্যাড করব তখন এই ডাটাগুলো, এই যে নেম, নাজমুল, এই যে রোল, এই ডাটাগুলো সে কীভাবে ধরবে? এই রিকোয়েস্টের মাধ্যমে ধরবে, এই প্যারামিটারটার মাধ্যমে সে ধরে ফেলছে। মানে আমার এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো সে কীভাবে ধরতে পারবে? এই রিকোয়েস্টের মধ্যে ধরতে পারবে। এদের মধ্যে বুঝতে পারলাম? এখন আমি চাই আমার নেমটা দেখাবে, আমি চাই আমার নেমটা দেখাবে, তাহলে আমি এখানে লিখি $রিকোয়েস্ট নেম। আমি চাই এই রিকোয়েস্ট করে সে কাকে দেখাবে? নেমকে। দেখান নেমকে দেখা যায় কিনা। আমি নেম দিলাম, রোল দিলাম, অ্যাড করছি, এই দেখেন নেম দেখা যাচ্ছে। নেম কি ধরতে পারছে? আমি চাই রোলকে ধরুক, রোল। দেখুন তো আবার রোলকে ধরতে পারে কিনা। নেম দিলাম, রোল দিলাম, অ্যাড করলাম, এই দেখেন রোল। তার মানে ডাটা সে ধরে ফেলছে। তাহলে আমাদের আগে কত কষ্ট করে করতে হইতো, $_ পোস্ট, তারপরে কি নেম এভাবে লিখতে হইতো না? এই কাজটা আমরা এখন এই যে রিকোয়েস্টের মাধ্যমে করে ফেললাম। এদের মধ্যে বুঝতে পারলাম? আমি ধরেন হচ্ছে ডাটা এখন ধরে ফেলতে পারলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ডাটাগুলাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ধরুন এখানে লিখি $নেম, $নেম। এই নেমের ভিতরে আমি দিচ্ছি $রিকোয়েস্ট, রিকোয়েস্ট এখানে নিতে নেমকে, তারপরে আমি চাই কি রোল, তাহলে কাকে নেবে? এই রোলকে, রোল। এখন এই নেম আর রোল আমি পাঠাই দিচ্ছি অন্য একটা পেজে। আমি পাঠাই দিচ্ছি কোথায়? অন্য একটা পেজে। তা আমি কিভাবে পাঠাতে পারি? রিটার্ন ভিউ, রিটার্ন করবো একে ভিউকে। কোন ভিউটা রিটার্ন হবে? আমাদের ভিউ হবে ধরুন হচ্ছে এই স্টুডেন্টের ভিতরে আরেকটা পেজ থাকবে, আমাদের যে রিসোর্সেস পাবলিক না রিসোর্সেস, তার ভিতরে কি আছে? এই যে ভিউ, ভিউর ভিতরে স্টুডেন্ট আছে। এখানে আরেকটা পেজ বানাবো, সেটার মধ্যে আমাদের ডাটাগুলো দেখা যাবে। ইন্ডেক্স ডট পেজ। এখন আমাদের কোথায় নিয়ে যাবে? স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স নিয়ে যাবে। এখন স্টুডেন্টের ভিতরে যে ইন্ডেক্স, স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স নিয়ে যাবে, তাই না? এখন আমরা দেখি যে আসে কিনা। আমাদের কি এই স্টুডেন্ট ডট ইন্ডেক্স নামে কোনো ভিউ ছিল আগে? আচ্ছা, এখন দেখি আমাদের আগে ভিউ ফোল্ডার রিটার্ন করে কিনা। যখন আমি অ্যাড স্টুডেন্টে যাব তখন আমাকে ইন্ডেক্স ডট, আচ্ছা এখানে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি লেখা আছে,
এই যে লেখা আছে মিনস আমি যখন এই অ্যাড স্টুডেন্টে যাচ্ছি তখন এই যে আমার এখানে এই পেজটা হচ্ছে কিসের জন্য, এই পেজটা হচ্ছে একটা এই ভিউটা, কোন ভিউটা, স্টুডেন্ট ডট ইন্ডেক্স ভিউটা। এখন স্টুডেন্ট ডট ইন্ডেক্সের ভিউটির মধ্যে আমি একটা ডাটা পাঠিয়ে দিই, আমরা পাঠাতে পারি উইথের মাধ্যমে অথবা একটা অ্যারের মাধ্যমে। আমি অ্যারের মাধ্যমে পাঠাই, অ্যারে এটা হবে ধরেন অ্যারে ইন্ডেক্স হচ্ছে নেম, নেম হবে কি ডলারসের নেম, নেম হবে কি ডলারসের নেম, আর রোল পাঠা দিচ্ছি, রোল রোল হবে $and রোল। দ্যাট মিনস এই নেমটাকে আমি নেমে রাখছি আর রোলটাকে আমি ধরে এই রোলে রাখছি। তাহলে আমাদের এই যে স্টুডেন্ট ডট ইন্ডেক্সে যদি যাই আমি, তাহলে এই নেমকে দেখতে পাবো কীভাবে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। এখানে যদি আমি লিখি $and নেম, এখানে যদি লিখি আমি $and রোল, তাহলে দেখি এখন নেম আর রোল শো করে কিনা। অ্যাড স্টুডেন্ট যাই, এই দেখেন নেম, এইতে রোল। আমি একটু মডিফাই করে লিখি যে h2 ট্যাগের ভিতরে লিখি এখানে হচ্ছে h4 এর ভিতরে লিখি your name, your role, আমি যখন এই পেজটাকে রিফ্রেশ করব তখন আসবে ইউর নেম এবং ইউর রোল। তো আমি যেটা দিয়ে এখানে সাবমিট করব, আমি যদি লিখি সজল 130 অ্যাড স্টুডেন্ট, নেম সজল, ইউর রোল এত, এই দুটো পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এগুলোতে কিন্তু আগে ছিল যে নেমকে কিভাবে পাঠানো যায়, রোলকে একটা ভেরিয়েবলকে কিভাবে পাঠানো যায়, এগুলো কিন্তু আমরা আগে করছিলাম। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে যে কেউ যদি নেম না দিয়ে সাবমিট করে তাহলে তো সাবমিট হচ্ছে, ফর্মটা হচ্ছে না, ইউর নেম দেখা যাচ্ছে না কিন্তু রোল তো দেখা যাচ্ছে, ফর্ম তো সাবমিট হচ্ছে। বাট আমাদের একটা ভ্যালিডেশন কল করতে হয়, তো আমাদের তো ভ্যালিডেশন করতে পারি না ভ্যালিডেশন। কেউ যদি নেম না দেয় তখন বলবে নেম ক্যানট বি এমটি, অথবা নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, অথবা বলবে রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, তাই না? তো আমাদের এখানে ভ্যালিডেশন করতে হবে, ভ্যালিডেশনটা কখন হবে? যখন সে সাবমিট করবে, যখন সে স্টোর হইতে যাবে, যখন সেই স্টোর ফাংশনে যাবে, গিয়ে তো সে ভ্যালিডেশনটা করবে, তাই না? সার্ভার সাইড ভ্যালিডেশন আমরা এখানে ফ্রন্ট এন্ড করছি না, সার্ভারটা করছে। আমরা ফ্রন্ট এন্ডও তো করতে পারি, ফ্রন্ট এন্ড করতে পারি না আমরা, না ভুলে গেছি? ফ্রন্ট এন্ড কি ভুলে গেছি? না স্যার, ভুলে যাই নাই, তবে আবার দেখা লাগবে। আচ্ছা আচ্ছা, দেখেন না, তাহলে আমি একটু দেখাই দিই ফ্রন্ট এন্ডটা কিভাবে করতে হয়, আবার ভুলে গেছেন যেহেতু। তো ধরেন এই যে ক্লাসের ভিতরে আমি একটা বা আইডি নিতে পারি, এখানে একটা আইডি নিচ্ছি, আইডি হচ্ছে নেম, আইডি হচ্ছে কি রোল, আইডি নেম, আইডি রোল। তো আমাদের এখানে নতুন একটি স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। তো আমাদের এই যে নেম আছে, যখন এই নেম কাকে সাবমিট করব, $&submit, মনে নাই আমরা যে jQuery মাধ্যমে করছিলাম, তোমাকে যখন সাবমিট করা হবে তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, ভুলে গেছেন? এবার না ভুলে গেছেন? তাহলে এই হ্যাশ নেম এর ভ্যালুটা ধরতে হবে, $, কি হ্যাশ নেম, তার কি বেল ধরলাম, তারপর কাকে ধরলাম, রোল, ইজ রোল। আমরা অ্যাজাক্স ব্যবহার করে এই কাজটা করব। অ্যাজাক্স ব্যবহার করে আমাদের অ্যাজাক্স মানে কি, অ্যাজাক্স হচ্ছে মানে আমাদের যখন ফর্মটা সাবমিট করি না তখন আমাদের পেজটা কিন্তু রিলোড হয়,
দেখেন রিলোড হচ্ছে। অ্যাজাক্স আপনাকে একটা সুবিধা দিবে, সেটা হচ্ছে পেজ রিলোড ছাড়াই ফর্ম সাবমিট হবে, পেজ রিলোড ছাড়া ডাটা চলে আসবে, পেজ রিলোড ছাড়াই ডাটা এডিট হবে, আপডেট হবে, ডিলিট হবে, পেজ কোনো রিফ্রেশ হবে না। এখানে কিন্তু দেখেন পেজটা রিফ্রেশ হচ্ছে। এবার আমি আপনাদের ওই যে আমার যে প্রজেক্টে দেখাইলাম, লোকাল হোস্টে যাই। এখানে আমাদের আজকে আপনাদের বেজ 4 দেখেন, আমি যখন আপনাদের এই যে নতুন একটা স্টুডেন্ট যখন অ্যাড করছি, আমার একটু খেয়াল করেন আমার পেজটা কিন্তু রিফ্রেশ হয় না। আমি যখন সাবমিট যাই, এখানে খেয়াল করেন পেজ কিন্তু রিফ্রেশ হবে না। সাবমিট যাচ্ছি, পেজ কি রিফ্রেশ হয়েছে, বলছে ডাটা ইজ ইনসার্টেড সাকসেসফুলি। পেজ কি রিফ্রেশ হয়েছে দেখেন, এটি হচ্ছে অ্যাজাক্স। সাবমিট, পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না, কিন্তু ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। যে ডাটা ইনসার্ট হয়ে গেছে, ময়নুল বাসা, আমি এগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, মানে পেজ রিফ্রেশ ছাড়াই কি করা যাবে, অ্যাজাক্স ব্যবহার করে আপনি এটা করতে পারবেন, পেজ রিফ্রেশ ছাড়াই। ওকে, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের এই যে নেম এবং রোল, এই ভ্যালুগুলোকে আমরা একটা আপাতত এখানে শো করাই, যে এস2 এর ভিতরে শো করে দেখি যে আমাদের ফ্রন্ট এন্ড কাজ করছে কিনা। ফ্রন্ট এন্ড মানে কি, মানে ফ্রন্ট এন্ডে কিন্তু ইয়ে হবে না, পেজ রিফ্রেশ হবে না। যেমন আমাদের যে পেজ রিফ্রেশ হইয়া কিন্তু ইয়াটা কাজ করছে, সার্ভার সাইড মানে হচ্ছে পেজ রিফ্রেশ হইয়া কিন্তু আপনাকে দেখাচ্ছে যে এটা সমস্যা। কিন্তু ফ্রন্ট এন্ড যখন হবে তখন কিন্তু সে পেজ রিফ্রেশ ছাড়াই আমাকে ভ্যালিডেশন দেখাবে। ধরেন এখানে হচ্ছে আমাদের এখানে একটা আইডি নিচ্ছি, আইডি, এখানে হচ্ছে মেসেজ, এই মেসেজটা দেখাবে। আমরা দেখি আগে এই মেসেজের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো শুরু করে নিই। তাহলে হ্যাশ মেসেজ, তার ভিতরে একটা টেক্সট যাবে, টেক্সটটা কি নেম, এবং প্লাস দিয়ে কনকেট করা যায়, তাই না? নেম রুলকে শুরু করাবে। তো যখন আমি ফর্মটাকে সাবমিট করব তখন নেমের ভ্যালুটাকে ধরবে, রুলের ভ্যালুটাকে ধরবে, তারপর টেক্সটের ভিতরে নেম আর রুলকে রেখে দিবে। দেখি নেম রোল অ্যাড, আচ্ছা ঝামেলা আছে এই জায়গায়, মনে হইলো আমি এখানে রাউটটা আপাতত দিচ্ছি না, আপাতত রাউটটা আমি দিচ্ছি না। অ্যাড স্টুডেন্ট, স্টোরে চলে যাচ্ছে, ওকে, আবার রিফ্রেশ দিই। Add to post method is not supported. Supported methods get. সেখানে অ্যাকশনে হ্যাশ দিয়ে দিই, আবার রিফ্রেশ হয়। ওহো, আচ্ছা আচ্ছা, মেথড পোস্ট ক্রিয়েট করে জামালা কোথায়, মানে সে আগে থেকে ওই যে ক্যাশে কিছু ভ্যালু রেখে দেয় ভ্যারিয়েবল, সমস্যা হচ্ছে। এই আবার রিফ্রেশ হচ্ছে, আচ্ছা এখন কিন্তু রিফ্রেশ হচ্ছে না, দেখেন এই যে এখন কিন্তু রিফ্রেশ হচ্ছে না, এখন আবার দিচ্ছি, এখন কিন্তু রিফ্রেশ হচ্ছে না। আচ্ছা আবার দিই তো, অবস্থা রিফ্রেশ হচ্ছে, নেম রোল সাবমিট। আচ্ছা আমি একটা অ্যালার্ট মেসেজ শো করে দেখি, অ্যালার্ট। আচ্ছা আমি ক্লাস কি সাবমিট নিছি, ওহো ক্লাস তো সাবমিট নিয়ে নিই, ক্লাস তো আমি সাবমিটই নিয়ে নিই, তাহলে শো করবো কেমন? অ্যালার্ট হ্যালো, স্টুডেন্ট সাবমিট ভ্যালু, ঠিক আছে।
সাবমিট হলো। আচ্ছা, শুধু অ্যালার্ট দিয়ে দেখি তো আমাদের যে কিউরি কাজ করছে কিনা, সেটা তো দেখার বিষয়। যে কিউরিতে কাজ করছে, হ্যালো আসছে, কিন্তু আমাদের যে কিউরি কাজ করতেছে এই যে হ্যালো। তাহলে আমাদেরকে সাবমিট করতে হবে। আমি একটা কাজ করি, একটা আইডি দিয়ে দিই, আইডিটা দিলে সবচেয়ে বেটার হবে। আইডি সাবমিট, ক্লাস সাবমিটটাকে আপাতত ডিলিট করে দিই। তাহলে আমি এখানে $, ইনপুটের ভিতরে যে আইডিটা আরও ভালো করে ধরতেছি, একদম মজবুত করে, যাতে সাবমিট না করে আমি এখানে ক্লিক করি, দেখি আগে কোনো কাজ করি কিনা। ক্লিক করলে ফাংশন কাজ করবে, ফাংশনটা হবে অ্যালার্ট, হবে হ্যালো। এবার দেখি হয় কিনা। অ্যাড স্টুডেন্ট, এই যে হ্যালো কাজ করছে, ঠিক আছে, আমাদের এটা কাজ করছে। তাহলে এই যে ইনপুটের যে ভ্যালুগুলো আছে, ইনপুট নেম এবং রোল, এই ভ্যালুগুলোকে আমাদের ধরতে হবে। আমাদের ধরার জন্য কি করতে হবে, $, ইনপুট হ্যাশ নেম আর হচ্ছে বেল মেথডের মাধ্যমে। তাহলে আমাদের ধরে আমি এক নেমই রেখে দিলাম, তারপর হচ্ছে এই রোলকে ধরে হচ্ছে রোল ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমাদের যে এই যে মেসেজটা আছে, আচ্ছা আমি দেখি আগে অ্যালার্ট হয় কিনা, নেম এবং রোল অ্যালার্ট হয় কিনা। তো অ্যালার্ট নেম প্লাস রোল দুইটা দেখা কিনা। আচ্ছা, এখানে তো নেম হবে না, এখানে তো ভেরিয়েবলকে আমি তো ভুলে গেছি, পিএসপি আর জাভাস্ক্রিপ্ট ব্যাস লাগিয়ে ফেলি। এখানে ভেরিয়েবল নেম আর এটা হচ্ছে ভেরিয়েবল রোল। আপনারা কি আমার দেখা দেখি ভুলে গেছেন? অনেকদিন ধরে করা হয় না তো, ওই জন্য লোকাল হোস্ট। আচ্ছা আমি এখানে নাম দেই, রোল দেই, এই যে নাম এবং রোল শো করতেছে। দ্যাট মিনস আমাদের এটা কাজ করছে। হ্যাঁ, আমাদের এটা কাজ করছে, তাহলে অ্যালার্ট কাজ করছে, এটা বুঝলাম। তাহলে এই নেম আর রোল যদি ফাঁকা হয়, ইফ নেম ইকুয়াল ফাঁকা অথবা রোল ইকুয়াল কি ফাঁকা, তাহলে আমাকে এই যে $, মেসেজ যে ছিল ভিতরে একটা হচ্ছে কি যাবে, টেক্সট যাবে যে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড, এটা ছিল, তাই না? এখন যদি আমি সাবমিট করি, তাহলে অল ফিল্ডস আইসা চলে যায়, আইসা কিন্তু চলে যাচ্ছে, আইসা চলে যাচ্ছে। তো একটু কাজ করতে হবে, এখানে আমরা একটা জিনিস রিটার্ন করে দিই, যে রিটার্ন ফলস, রিটার্ন ফলস। স্টুডেন্ট, এখন কিন্তু আইসা চলে যায় না, যে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড। তাহলে এই মেসেজটাকে এখানে না দিয়ে আমরা ফর্মের ভিতরে দিয়ে দিই, ফর্মের ভিতরে দিয়ে দিই, আর এখানে হচ্ছে h5 কোড দিয়ে দিই। তাহলে আমাদের একটু ফ্রন্ট এন্ড ভ্যালিডেশনটা মোটামুটি এই যে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড, এটা নিচে দিয়ে দিই। আর হচ্ছে এখানে একটা দিতে পারি ক্লাস হচ্ছে বাটন না অ্যালার্ট দিয়ে দিচ্ছি, অ্যালার্ট ডেঞ্জার। বাস, যখন আমি এখানে এখন কিন্তু প্রেস রিফ্রেশ ছাড়াই কিন্তু আমাদের ভ্যালিডেশন দেখাচ্ছে। আচ্ছা, আগে থেকেই ইয়েটা শো করছে, আমি এখানে টেক্সট ডেঞ্জার দিয়ে দিই, এখানে কন্ডিশন চালাইতে হবে আর কি, টেক্সট ডেঞ্জার। তাহলে আমি যখন অ্যাড স্টুডেন্ট দিব, এই যে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড, আমি সবগুলা আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? না হলে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড দেখাবে, এটুকুর মধ্যে বুঝতে পারলাম। আর যদি সব কিছু ঠিকঠাক মতো দেই, তাহলে আমাকে এলসে যাবে, বলবে ওই যে মেসেজ আছে যেটা ওখানে আমাদের হচ্ছে, ওখানে আমাদের এই যে ইয়াতে যাবে, টেক্সট যাবে, টেক্সটে গিয়ে হচ্ছে আমাদের কি বলবে, অল ওকে,
বাস অল ওকে। আর সিএসএস দিয়ে আমরা হচ্ছে এটার কালারটা কালার দিয়ে দিতে পারি হচ্ছে গ্রিন দিয়ে দিই, দেখি আগের সিএসএসটা ওভারহেড পাওয়ার রাইট হয় কিনা। তো আমাদের অ্যাড স্টুডেন্ট অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড, নেম দিচ্ছি, রোল দিচ্ছি, অল ওকে। দ্যাট মিনস আমাদের কাজ করছে, বাট এখানে সিএসএসটা কাজ করছে না। এখানে এটিটিআর দিয়ে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট কোনটা হচ্ছে টেক্সট রেঞ্জার ক্লাস, ক্লাসের ভিতর আমরা হচ্ছে এখানে দিয়ে দেবে টেক্সট সাকসেস। দেখি স্মল রোল এই যে আলো, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্রন্ট এন্ড ভ্যালিডেশনটা কীভাবে কাজ করে। এখানে কিন্তু পেজ রিফ্রেশ হচ্ছে না, যে আমাকে এখানে যখন আমি ভ্যালিডেশন করছি যে পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না, প্রথমে যে অল ফিল্ডস মাস্ট বি রিকোয়ার্ড এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু করব যে এটা তো ফ্রন্ট এন্ড, আমরা এখন করবো কি সার্ভার সাইড ভ্যালিডেশন। যে এখানে তো যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে নেম যদি হয় দেয় সে নাম্বার, নেম দেয় সাথে নাম্বার, কিন্তু এটা তো নেম না, তাকে তো বলতে হবে যে নাম্বার দিতে হবে। অথবা যদি দেয় যে 10টা ক্যারেক্টার কিন্তু মিনিমাম হইতে হবে 15টা ক্যারেক্টার, তাকে তো বলা লাগবে, তাই না? তো এই কাজগুলো আপনি ক্লায়েন্ট সাইডেও করতে পারেন, বাট সার্ভার সাইডেও করা যাবে। তো আমরা এদের মধ্যে যা দেখলাম এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। আমরা এখানে দিচ্ছি মেথড ইউজ করে, এখানে বলে দিচ্ছি হচ্ছে পোস্ট, মেথড ইউজ করে এখানে বলে দিচ্ছি পোস্ট। আর এখানে রাউট যাবে কোথায়, তুই আগের রাউটটা যেটা কল করছি, রাউট কোথায় যাবে আমাদের স্টুডেন্টের ভিতরে স্টোর রাউটে যাবে, এত রিপোর্ট। এখন কি আমাদের রাউটে নিয়ে যায় কিনা দেখি, স্টুডেন্ট। আচ্ছা, রাউটে নিয়ে যাবে না, কারণ হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন তো করা আছে এই জন্য। আচ্ছা, ক্লায়েন্ট সাইডটা আপাতত আমি এখানে করে দিচ্ছি। তাহলে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে ক্লায়েন্ট সাইডটা কিভাবে করতে হয়। অ্যাড স্টুডেন্ট যাচ্ছি। আচ্ছা, তারপর বলতে দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। দ্যাট মিনস আমার এখানে যেটা আমি মেথড ইকুয়াল টু পুশ দিচ্ছি, কিন্তু স্টুডেন্ট ডট স্টোরে যখন আমি এখানে কল করছি যে ওয়েব ডট পিএইচপিতে স্টোর, এখানে হবে পোস্ট, এখানে গেট না হবে পোস্ট, এখানে গেট না হয়ে কি হবে পোস্ট হবে, কারণ আমি এখানে মেথড কি দিছি পোস্ট। এই জায়গার মধ্যে কি দিতে হবে পোস্ট। বুঝতে পারলাম? এখন যদি আমি অ্যাড স্টুডেন্টে যাই তাহলে কিন্তু এই এররটা দেখাবে না, কিন্তু একটা এরর দেখাবে, সেটা হচ্ছে পেজ এক্সপায়ার। দেখা যাচ্ছে পেজ এক্সপায়ার। এটার কারণ হচ্ছে যে আপনাকে লারাভেলের মধ্যে একটা টোকেন জেনারেট করতে হয়, এটা হচ্ছে সিকিউরিটির জন্য। এই ফর্ম ট্যাগের নিচে আপনাকে লিখতে হবে @CSRF, এটা লিখে দিতে হবে। ফর্ম ট্যাগের নিচে এই লেখাটা লিখে দিতে হবে, তাহলে ওই যে পেজ এক্সপায়ার যে হয়েছিল এই লেখাটা আর শো করবে। তাহলে আমরা দেখি, এখন আমি অ্যাড স্টুডেন্ট যাচ্ছি, এখন কিন্তু এই যে ইউর নেম শো করছে, ইউর রোল শো করছে। তাহলে আমি যদি ঠিকঠাক মতো দেই অ্যাড স্টুডেন্ট, এই যে, তাহলে আমাদের যা যা ইস্যু ছিল সবগুলো কিন্তু মোটামুটি ঠিক করতে পারলাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ক্লায়েন্ট সাইড তো বুঝলাম, সার্ভার সাইড ভ্যালিডেশন। তো আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার কি এই যে স্টোর মেথড তো আসতেছে, ডাটা আসতেছে। তাহলে আমাদের সার্ভার সাইড ভ্যালিডেশন করার জন্য লারাভেল আমাদের একটা সুবিধা দিয়ে দিচ্ছে। কিরকম সুবিধা বলতেছে, রিকোয়েস্টের মাধ্যমে তুমি ধরো, তা রিকোয়েস্টের মাধ্যমে ধরলাম, ধরে একটা ফাংশন কল করতে বলতেছে, সেটা হচ্ছে ভ্যালিডেট। কি বলছে দেখেন, সেতে ডাটা আসতেছে কিসের মাধ্যমে, এই রিকোয়েস্ট এটার মাধ্যমে, তাই না? তো এই রিকোয়েস্টকে ধরলাম, ধরে যে ভ্যালিডেটটাকে কল করলাম, এটার ভিতরে তুমি কি কি চাও এটা অ্যারের মাধ্যমে দিয়ে দাও। তো আমি চাই যেটা আমাদের ফিল্ড ছিল, কি ফিল্ড ছিল, নেম ছিল, রোল ছিল, এগুলা কি হবে অবশ্যই দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম নেম ইকুয়াল টু রিকোয়ার্ড, রোল
ইকুয়াল টু রিকোয়ার্ড, তাইলে আমি যদি এই লেখাটা এখানে লিখে দেই রিকোয়েস্ট ভ্যালিডেট, এখন কিন্তু আর ফর্মটা সাবমিট নেবে না যতক্ষণ পর্যন্ত আমি নেম না দিব, যতক্ষণ পর্যন্ত আমি রোল না দেব। যদি এখানে ভ্যালিডেট ফাংশনটা কল করে এর ভিতরে একটা অ্যারে ডিক্লেয়ার করে দেই নেম রিকোয়ার্ড রোল রিকোয়ার্ড, এখন কিন্তু আর ফর্মটা সাবমিট হবে না। দেখেন অ্যাড স্টুডেন্ট দিচ্ছি, হচ্ছে না কিন্তু, মানে ওই পেজে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। যখন আমি দিব তখন নিয়ে আসবে, আর আমি যখন দিব না, যখন আমাদের ফাঁকা থাকবে, যখন আমাদের কোনো কিছু দিচ্ছি না, তখন কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে না। দেখেন নিয়ে যাচ্ছে না। এখানে এই যে ভ্যালিডেশনটা করা হয়েছে রিকোয়েস্ট ভ্যালিডেট মেথড, এখানে বলে দিচ্ছি নেম রিকোয়ার্ড রোল রিকোয়ার্ড। এখন এই যে ভ্যালিডেশন ম্যাচটা এখানে ভ্যালিডেশন যে করলাম, বাট এখানে তো কোনো লেখা শো করতেছে না যে নেম দিতে হবে রোল দিতে হবে, এরকম তো লেখা শো করছে না। তো আমরা এই কাজটা করার জন্য আমাদের যে এই যে ক্রিয়েট পেজ, এখানে যাচ্ছি, এখানে এই যে কন্টেন্টের নিচে আমাদের এই যে ভ্যালিডেশনের যে হচ্ছে এই মেসেজগুলা, এগুলা লারাভেলের একটা ভেরিয়েবলের মধ্যে আছে, সেটা হচ্ছে এরর্স, নাম হচ্ছে এরর্স, ঠিক আছে। তা আমি যদি এখানে লিখে দেই, ধরেন হচ্ছে লিখে দিলাম যে $and errors, এটা লিখে দিচ্ছি $and errors। আচ্ছা, যদি কোনো এরর থাকে আমাদের বলতে হবে @if যদি কোনো এরর্স এর মধ্যে থাকে, এরর্স যদি কোনো থাকে এনি, আর ইফকে কিভাবে শেষ করতে হয় এন্ড ইফ, যদি কোনো এরর থাকে তাহলে এই এররগুলো দেখাও। দেখানোর জন্য আমাদের একটা এই এররগুলো আছে একটা অ্যারের মধ্যে, তাহলে আমাদের একটা ফর ইচ লুপ চালাই $and errors all, সবগুলোকে ধরলাম, ধরে বলে দিচ্ছি as error, আর ফর ইচ লুপটাকে শেষ করার জন্য and for each, প্রত্যেকটা এররকে দেখানোর জন্য $and error। বাস, এটা কিন্তু লারাভেলের বিল্ট ইন। আমি যে লেখাগুলো লিখছি এগুলো লারাভেলের বিল্ট ইন লেখা, এগুলো আমি নিজে থেকে তৈরি করে নিই। মানে আমি বলে দিচ্ছি এরর, যদি কোনো এরর থাকে এনি মেথডে কল করছি, তাহলে এরর্স অল, সকল এররকে ধরছি, ধরে একটা একটা করে এরর মধ্যে রাখছি, রাখা যে ইকো করছি। তাহলে দেখেন আমি যখন ফর্মটাকে এখন আগের মতো সাবমিট করব, তখন আমাদের এই যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড, দেখেন কত সহজ করে দিছে। দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রোল ফিল্ড ইজ রিকোয়ার্ড। কি বেশি কঠিন লাগতেছে? ভাই সিএসআর এর ফিল্ডটা কেন ইউজ করা হয়েছে আরেকবার একটু বলুন। সিএসআর এর ফিল্ড হচ্ছে যে আপনার পিসি থেকে যে ফর্মটা সাবমিট করছেন অ্যাকচুয়ালি বোঝার জন্য, মানে একটা টোকেন জেনারেট করে, এটা আপনার পিসি থেকে এই ডিভাইস থেকে ডিভাইসটা করার জন্য, চেক করার জন্য যে এই ডিভাইস থেকে ফর্মটা সাবমিট করা হয়েছে কিনা, সে চেক করে দেখে। এটার মিনিং হচ্ছে মনে হয় ক্রস সাইট, মিনিংটা খেয়াল নাই যে পুরোটার মিনিংটা কি, মানে আপনি রোবট না মানুষ সেটা চেক করে সিএসআরএফ, যে রোবটের মাধ্যমে এটা কি হলো সাবমিট হলো না মানুষের মাধ্যমে হিউম্যানের মাধ্যমে, এটাও চেক করে সিএসআরএফ ফিল্ডের মাধ্যমে। ক্রস সাইট রিকোয়েস্ট ফর গাড়ি, এখানে বলা আছে দেখেন, is an attack that forces an end user to execute unintended actions on a web application in which they are currently authenticate, মানে authenticate user কিনা সেটা চেক করে সিএসআরএফ, ক্রস সাইট রিকোয়েস্ট ফর গাড়ি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এরর মেসেজ শো করায়, এই যে এরর এনি, এরর অল, এই যে এটা লারাভেলের বিল্ট ইন, ঠিক আছে। তো আপনি চাই একটু সুন্দরভাবে শো হোক, তো আমি এখানে ইউএল দিচ্ছি, ইউএল এর ভিতরে আমি এই যে মেসেজগুলো দিয়ে দিচ্ছি, ইউএলটাকে এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউএল, আর এই জায়গার মধ্যে হচ্ছে এই ইউএলটাকে এখানে ক্লোজ করি পরিচয় পরে, আর এগুলো এই এররটাকে আমি এলআর ভিতরে রেখে দিচ্ছি,
আর এখানে আমি একটা ক্লাস দিচ্ছি অ্যালার্ট ডেঞ্জার। এখন যদি আমি ফর্মটা সাবমিট করি, দেখেন আমি যখন ফর্মটা সাবমিট করব তখন কিন্তু একটু অন্যরকমভাবে আসবে। আচ্ছা, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রুল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, বুঝলাম? এগুলো কিন্তু লারাভেলের বিল্ট ইন। দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রুল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, কি বেশি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগতেছে? না স্যার। দেখেন এই কাজগুলা কিন্তু আমরা করতাম আগে, বাট অনেক কষ্ট হইতো আমাদের করতে, ঠিক না? এই কাজগুলা কিন্তু লারাভেল আমাদের অনেক সহজ করে দিছে। আচ্ছা, এখন আমাদের ধরেন আমি চাই নেমের নিচে শো করবে লেখাটা, রোলের নিচে লেখাটা শো করবে, সেটা কিভাবে করব? তো এই ইনপুট ফিল্ডের মধ্যে লারাভেলের নিজস্ব বিল্ট ইন কিছু আছে। আমি যদি লিখে দিই এরর, এরর, এই এররটা কখন শো হবে? যখন আমরা নেম না দিব। এই নেম বলতে এই যে নেমের নেম ভ্যালু, তখন আমাদের এই এররটা শো হবে। সেটা কোথায় দেখাবে? এটা মেসেজের মাধ্যমে দেখাবে, $মেসেজ। তাহলে আমাদের আগে এটা এগুলো লাগবে না। যখন আমি নেম না দিব তখন এই মেসেজটা মেসেজের মধ্যে আছে, মানে লারাভেলের বিল্ট ইন ভেরিয়েবল এটা, ঠিক আছে? এটা লিখলে হচ্ছে আপনাকে ভ্যালিডেশন করে দিবে। দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দেখছেন কত সহজ? এখন আপনি এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে রাখেন। আর এখানে একটা ক্লাস দেন টেক্সট ডেঞ্জার। এবং রুলের জন্য সেম, এখানেও এই যে ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এগুলাকে কপি করছি, কপি করলে এখানে বসে দিচ্ছি। এখানে নেম না হবে কি রুল, শেষ। এবার দেখি অ্যাড স্টুডেন্ট, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য রুল ফিল্ড ইজ রিকোয়ার্ড। কি মজা লাগে? এবার মজা লাগে? দেখেন সিম্পল, মজা এলো। হ্যাঁ দেখেন কি সিম্পল, খালি কতগুলো এই দুইটা লেখা লিখে দিলাম, আর এখানে খালি ভ্যালিডেট মেথডটাই কল করে দিলাম। আমার এখানে যতগুলা ইনপুট ফিল্ড থাকবে এগুলাকে রিকোয়ার্ড করে দিব, যেগুলো রিকোয়ার্ড করা দরকার, আর যেগুলো রিকোয়ার্ড করা দরকার না এগুলাকে নালেবল। মানে আমার যদি রুল না লাগে তাহলে এখানে দেবো নালেবল, মানে রুল নালেবল হইতে পারে। এখন রুল ছাড়াই সাবমিট হবে। দেখেন নেম, রুল ছাড়া কিন্তু সাবমিট হচ্ছে, কারণ আমি এখানে কি লিখছি? নালেবল। রুল না লেবল। বুঝছেন স্যার। কত সহজ করে দিচ্ছি? দেখেন এখন যদি রিকোয়ার্ড দিই তখন আমাদের কি আসবে? আচ্ছা আবার এখানে অনেক সময় যাবে ওই যে ইয়া চায় যে 8 ক্যারেক্টারের উপরে হইতে হবে, তারপরে আপার কেস লোয়ার কেস এরকম থাকতে হবে, ওই কন্ডিশনগুলো দেয় কেমন? এই দেখেন আমি এখানে লিখে দেই কমা, কমা দিয়ে, কমা না অর, মানে এটা এরকম। আচ্ছা এখানে না, আমি রুলের মধ্যে দিচ্ছি। ধরেন রুল হইতে হবে মিনিমাম কত ক্যারেক্টার? 5 ক্যারেক্টার। আমি লিখেছি মিন 5 শেষ। মিন 5 মানে 5 ক্যারেক্টার, বুঝছেন? সেভ দিলাম। দেখেন আমি যদি এখন নেম দেই, রুল দিয়ে যদি 1 2 3, তাহলে আমি দিচ্ছি কি মিনিমাম 5, তাহলে অ্যাড স্টুডেন্ট দিলাম। হিয়ার সে দ্য রুল মাস্ট বি অ্যাট লিস্ট 5 ক্যারেক্টার্স। কি মজা লাগে? এটা তো দারুণ হয়ে গেল। এটা আমরা বললাম না, দারুণ হয়ে গেছে না? হ্যাঁ, আরো অনেক মজা মজা আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা কোথায় আছে? এই জিনিসগুলা আপনি পাবেন, এখানে যান লারাভেল ফ্রম ভ্যালিডেশন, এটার মধ্যে যাই, দেখি কোনটার মধ্যে আছে। ভ্যালিডেশন এই যে দেখেন টাইটেল রিকোয়ার্ড ইউনিক হইতে হবে, ম্যাক্স 255 বোর্ড। দেখছেন আমি কিন্তু ভেবে লিখছি যে রিকোয়েস্ট ভ্যালিডেট, দেখছেন
এই যে টাইটেল এর মাধ্যমে দেওয়া যায় রিকোয়ার্ড ইউনিক হতে হবে ম্যাক্স। এই যে এখান থেকে দেখতে হবে আমাদের, এই যে দেখেন টাইটেল রিকোয়ার্ড ম্যাক্স রিকোয়ার্ড অথর, তারপরে এই যে দেখছেন কত সহজ। জি স্যার। এই পেজটাতে যাবেন, এখানে এখানে গিয়ে দেখবেন কি করা যাইতে পারে, সব আছে এই জায়গার মধ্যে, যা যা করা যায় সব আছে, সব আছে। এইটা যারা ভালো করে অ্যাক্সেস করবে সে লারাভেলের বস। ঠিক আছে, এই ডকুমেন্টেশন যারা অ্যাক্সেস করবে ভালোভাবে তারা হচ্ছে লারাভেলের বস, কারণ যা আপডেট হয় সব ওখানেই লেখা থাকে, যা কিছু তৈরি হয়েছে সব ওখানেই লেখা আছে, এর চেয়ে ভালো কোনো টিউটোরিয়াল নাই। আচ্ছা, তাহলে এই যে এটা বুঝলাম আমরা। আমি আপনাদের